শ্রীভূমি ডিএসের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করলেন আজ। সভাপতি হিসেবে কৃষ্ণেন্দু পাল, সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আশিস দাসপুরকায়স্থ। নবনির্বাচিত যেসব কার্যকর্তা আমাদের এই জেলা সংস্থায় তৈরি হয়ে এসেছেন তাদেরকে তাদের সার্টিফিকেট করে দেওয়া হয়েছে। আজকে আমাদের সর্বপ্রথমে আমাদের শ্রীভূমি জেলার সবাইকে, সমগ্র আসামের সবাইকে মকর সংক্রান্তি এবং ভোগালী বিহুর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম জানাই। আর আজকের এই পূর্ণ দিনে, এই পূর্ণ মুহূর্তে আমাদের শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থা সবাই মিলে আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসাবে, এবং আজকের থেকে আমি দায়িত্বভার গ্রহণ করেছি এবং চেষ্টা করব যাতে শ্রীভূমি জেলা ক্রীড়ার জগতে, খেলার জগতে আমরা আসামের মধ্যে একটা ভালো স্থান অর্জন করতে পারি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে প্রয়াস, যে প্রত্যেক এলাকার ভালো ভালো খেলোয়াড়রা, ওনাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া, খেল মহারণের মাধ্যমে ভালো ভালো প্লেয়ারদেরকে চয়ন করা এবং ওনাদের জেলা স্তর থেকে রাজ্য স্তর থেকে ন্যাশনাল স্তরে নিয়ে পৌঁছানো, তার জন্য যে প্রয়াস, তাই মুখ্যমন্ত্রী মহোদয়কে বহুত ধন্যবাদ জানাই। আর আজকের এই দিনে বিশেষ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত ধন্যবাদ জানাই। উনি যে সময় খবর পেয়েছেন যে শ্রীভূমি জেলার ক্রীড়া সংস্থার সভাপতি সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়েছেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় খুব খুশি হয়েছেন। এবং আপনারা দেখেছেন গতকাল উনি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে যে প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামে এসে নিজে ঘোষণা করেছেন প্রথম দফায় যাতে এই স্টেডিয়ামের উন্নতি প্রকল্পে 10 কোটি টাকা ধার্য করেছেন এবং আগামী দিনে শ্রীভূমি জেলা একটা আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে যাতে ভালো একটা স্টেডিয়াম হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ব্যবস্থা হাতে নেবেন। তাই আমরা শ্রীভূমি জেলার ক্রীড়াপ্রেমী সবাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত বহুত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আজকের এই দিনে আমরা যারা নবাগত, যারা নির্বাচিত হয়ে এসেছেন, জেনারেল সেক্রেটারি থেকে আরম্ভ করে স্পোর্টস সেক্রেটারি, ট্রেজারার, যারাই বা পুরো টিম, ভাইস প্রেসিডেন্টের পুরো টিম সবাই, এবং যারা আগের দায়িত্বে ছিলেন সবাই মিলে আমরা এক হয়ে আমরা যাতে খেলার জগতে একটা ভালোভাবে এই জেলা ক্রীড়া সংস্থাকে পরিচালনা করতে পারি, তার কারণে সবার কাছে আহ্বান থাকবে এবং সমগ্র শ্রীভূমি জেলার নাগরিকদের কাছে আহ্বান থাকবে ওনাদের সবার সক্রিয় সহযোগিতা সবসময় যাতে জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে থাকে। আর রাজনীতির ঊর্ধ্বে হলো খেলাধুলা, তাই সবাইকে আগ্রহ করব খেলাধুলাতে সবাই যাতে খোলা মনে এগিয়ে আসেন, সাংবাদিক থেকে আরম্ভ করে নাগরিক সবাই খেলাধুলার জগতে রাজনীতি করার কেউ যাতে প্রয়াস না করেন, এটাই আমি সবাইকে আগ্রহ করব। নমস্কার, জয় হিন্দ। আর্কেজন নিয়ে একটা টানপুরেন চলছিল, আপনার বোর্ডে এই বছর খেলাটি টুর্নামেন্টে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আর্কেজনের চেয়ারম্যান আমাকে প্রথমে দায়িত্ব দিয়েছিলেন আমাদের প্রাক্তন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বা সভাপতি অমলেশ চৌধুরী, সুদীপ চক্রবর্তী। আমাকে যেহেতু এখন আমি সভাপতির দায়িত্বে আছি, তাই ওই দিন আমরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের দিন আমি ঘোষণা করেছি। এটা এখন আমাদের প্রাক্তন সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী এটার দায়িত্বে আছেন, ওনাকে আমার দায়িত্ব ওনার হাতে হস্তান্তর করেছি। সুদীপ চক্রবর্তী অতি শীঘ্রই আর্কেজন অনুষ্ঠিত হবে এবং ভারতবর্ষের বড় বড় টিম যাতে এখানের মধ্যে খেলা জন্য আসেন, তার জন্য আমি চেষ্টা করব। আর পুরো টিম, আমরা ডিএসের পুরো টিম সুদীপ চক্রবর্তীর সঙ্গে মিলে আমরা, সুদীপ চক্রবর্তী এটার দায়িত্বে যেহেতু আছেন, ওনার দায়িত্বে আমরা আর্কেজন সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত তার ব্যবস্থা হাতে নেব।
সুইমিং পুল বাস্তবায়ন হচ্ছে অচিরেই, আজকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, কি বলবেন? এটা অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে।